21শে জুলাই বাংলাদেশের হৃদয়ের একটা ছুরি চালানো হলো। মাইলস্টোন কলেজে নামলো না যুদ্ধ বিমান, নামলো স্বৈরাচার সরকারের অবহেলা, দুর্নীতি আর চীনে ব্যান হওয়া জংধরা বিমান। চীন যেখানে আগেই বলেছে এই প্লেন আর চালায়ও না, পাকিস্তান যেখানে বারবার ক্র্যাশে পাইলট হারাচ্ছে ওখানকার মানুষ বলছে ব্যান দিস প্লেন। বাংলাদেশে সেখানে সেটা নিয়ে ট্রেনিং হয়। হ্যাঁ ভাই, ট্রেনিং, যেখানে স্টুডেন্টদের মাথার উপর দিয়ে মরণ উড়ে। এগুলারে বলে মরণ মন্ত্রণালয়ের জংধরা ফ্লাইং কফিন। যে প্লেন চালাইতে চীন পাকিস্তান রাজি না সেটা আমরা চালাই। মাথা আছে? একটা জনবহুল এলাকায় যুদ্ধ বিমান ট্রেনিং, এটা কি সার্কাস? শিক্ষার্থীদের মাথার উপর দিয়ে প্লেন ঘোরানো হয়, পারমিশন দেয় কারা? এই সিস্টেমটা এমন জঘন্যভাবে সাজানো হয়েছে যে মানুষের প্রাণ এখানে গিনিপিগ। এই দেশটা এখন টেস্ট টিউব বাংলাদেশ। মানুষ বানাইছে এক্সপেরিমেন্টাল কুকুর, পাইলট মরবে, বাচ্চারা পুড়ে যাবে। পাইলট তৌকিরকে একটা রুমে পাওয়া গিয়েছে দূরে, বিমানের ধ্বংসাবশেষ থেকে অনেক দূরে। সে শেষ মুহূর্তে ইনজেক্ট করেছিল কিন্তু বাঁচতে পারেনি। হয়তো সে চেয়েছিল সবাইকে বাঁচাতে, কিন্তু সে মরলো বাজেটে। হ্যাঁ, সে আকাশে না, সে মরলো বাংলাদেশের লুটপাটের বাজেট। এইগুলারে বলে ইজ্জত লুটে খাওয়া বাজেট। প্লেনের বাজেট গেলে মন্ত্রী পায় বাড়ি, পাইলট পায় কবর। বাচ্চারা দৌড়াচ্ছে, তাদের শরীর ঝলসে গেছে, কেউ ভিডিও করছে, কেউ লাইভ দিচ্ছে। রিকশাওয়ালা ডাবল ভাড়া, পানিওয়ালা 20 টাকার পানি 600 টাকা। এটাই কি বাংলাদেশ নাকি শয়তানদের? এগুলারে মানুষ না, এগুলারে বলে টাকা খাওয়া জানোয়ার। তোমরা ঠিকই বেঁচে আছো কিন্তু তোমাদের বিবেক অনেক আগেই মরে গেছে। কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে রাজনীতির নোংরা খেলা শুরু হয়ে যায়। কেউ বলে আমরা দেখছি, কেউ বলে এটা ষড়যন্ত্র, কেউ আবার ফটো তুলতে যায় আহতদের পাশে দাঁড়িয়ে। এতগুলো পরিবার ছিন্ন ভিন্ন, আর এই ড্রেনের কুকুরগুলো খাচ্ছে মিডিয়ার ফোকাস। বাংলাদেশের রাজনীতি হচ্ছে নর্দমার শুয়োরের জগৎ। শুধু মরা লাশের উপর দাঁড়ায় এরা, কেউ বাঁচায় না, কেউ ভাবে না। মাইলস্টোনের স্টুডেন্টরা 6টি দাবি তুলেছে। প্রশ্ন এখন কাজ হবে নাকি আগের মতো ফাইলের নিচে চাপা পড়ে থাকবে? কারণ এখানে কাজ হয় না, এখানে লুট হয়, এখানে স্বপ্ন পড়ে, বিমান না, এখানে ভবিষ্যৎ পড়ে। এই দেশটার নাম সোনার বাংলাদেশ, আসলে হচ্ছে চোরের বাংলাদেশ। শুধু গিলতে জানে, দিতে জানে না কিছু। 21শে জুলাই শুধু একটি তারিখ না, এটা বাংলাদেশের চরম ব্যর্থতার দলিল। তবে তুমি আমি যদি এখন চুপ থাকি তাহলে আগামীকাল হয়তো আমাদের সন্তানের লাশ গুনতে হবে। ভালোবাসা মানে সমালোচনা, কারণ আমরা চাই একটি নিরাপদ মানুষ ভিত্তিক বাংলাদেশ, শালার লুটপাটের বাংলাদেশ না। জাগো, না হলে আবার মরবে তোমার পাশের বাচ্চাটা, কারণ এই সিস্টেমে লাশই সবচেয়ে বেশি লাভের খেলা। Twinkle, twinkle, little star, how I wonder what you are.